আমি কোনো ফেক ডাটাকে বা ফেক রেসপন্সিবিলিটি ছাড়া আমি কোনো তথ্য তুলে ধরাটা পছন্দ করি না। এখন আসেন আপনি মানে আজকের এই পর্যন্ত ইলেকশনে যা দেখেছি বা যা জানতে পেরেছি সেটার মূল্যায়ন যদি আমি বলি এই পর্যন্ত, আমি খুব দুঃখের সাথে প্রথমে শুরু করব সেটা হচ্ছে আমি আপনার আগের এখানেই টক শোতে বলেছিলাম, আপনি যে কোনো ধরনের ইলেকশন যদি ওয়ার্ল্ড ওয়াইড যারা আধুনিক দেশগুলো ইলেকশন মেকানিজম করেন, দেখবেন যে ইলেকশন যারা কন্ডাক্ট করেন, যে ইলেকশন কমিশন বা ইলেকশনের জন্য যে প্রতিষ্ঠান নিয়োগপ্রাপ্ত থাকেন, তারা একটা রেজাল্টের জন্য একটা মেথোলজি ফলো করেন। সেই মেথোলজিটা হচ্ছে তারা একটা মিডিয়া সেন্টার খোলেন, তারা একটা ওয়েবসাইট করেন, তারা লাইভ ডাটা দেখান এবং সেটার থেকে ন্যাশনাল ইন্টারন্যাশনাল সকল মিডিয়া অফিসিয়াল ডেটাটা গ্রহণ করে এবং সেটাকেই তারা প্রকাশ করতে পারে। আপনি যে স্টেটমেন্টটা আপনি দিলেন যে বিএনপি আগিয়ে আছে, আমি এই স্টেটমেন্টকে সম্পূর্ণভাবে রিজেক্ট করতেছি। কারণ হচ্ছে এই কারণে আপনার এই স্টেটমেন্টের কোনো রেফারেন্স নাই। আপনি যদি আমাকে বলতে পারেন যে হ্যাঁ আপনি এই রেফারেন্স থেকে পেয়েছেন এবং এটা অথেন্টিক রেফারেন্স, আমি ডেফিনেটলি আপনার রেজাল্টকে নিব। কিন্তু আপনি যদি রেফারেন্স না দিতে পারেন তাহলে আমি আপনার এই ডাটাটাকে ধরে নিব যে লোকে মুখে শোনা বা যে সকল বায়াস মিডিয়ার থেকে প্রকাশ হওয়া। কারণ যে কোনো রেফারেন্সে যদি বলে যে অমুক আসনে অমুক ব্যক্তি এত ভোটে এগিয়ে আছেন, তার মানে হচ্ছে সেই ভোটের কাউন্টিংটা হয়ে গেছে এবং সেখানকার প্রিজাইডিং অফিসার অলরেডি সেটা আপনাকে আমি আসলে এই কথার আগে আপনাকে একটা নাটক বলি, মানে এক্স্যাক্টলি কি ঘটে একটা বুথে বা একটা ভোট কেন্দ্রে, যেহেতু আমার অভিজ্ঞতা আছে আমি সেখান থেকে বর্ণনা করি, তাহলে আপনার কাছে একটু ক্লিয়ার হবে কেন আমি আপনাকে এত স্ট্রংলি বলতেছি এই ডাটাটা নিয়ে আমাদের কনফিউশন ক্রিয়েট করাটা হতেই পারে। সেটা হচ্ছে যখন প্রথম সকালবেলায় ভোট কেন্দ্রে যিনি প্রেজাইডিং অফিসার থাকেন এবং যিনি ওইখানে ভোট কেন্দ্রের দায়িত্বে থাকেন, নর্মালি মানে একটা স্কুল ধরেন, স্কুলের শিক্ষকরা থাকেন, কিন্তু জেলার থেকে মানে ডিসি যিনি ইলেকশন কমিশনার ওই ডিস্ট্রিক্টের, তার আন্ডারে বিভিন্ন রকমের অফিসারদেরকে, বিশেষ করে গভর্নমেন্ট অফিসার নিয়োগ দিয়ে দেওয়া হয় ইলেকশন কমিশন হিসেবে যারা কাজ করবে। তো ঠিক সেরকম ওই একটা কেন্দ্রের জন্য যিনি ইলেকশন যে অফিসারকে নিয়োগ করা হয় ওইটা ডিসি অফিস থেকে নিয়োগ করে দেন। উনি তার আগেই ওইখানে আসেন, এসে আগের দিনই হয়তো ওই টিচারদের সাথে এবং প্রত্যেকটা বুথ আলাদা নির্ধারণ করেন। ধরেন একটা বিল্ডিং এ 6টা রুম হবে, মহিলাদের জন্য 3টা, পুরুষদের জন্য 3টা, এই সকল কিছু কন্ডাক্ট তৈরি হয় এবং এটা হওয়ার পরে কোন রুমে ভোট কেন্দ্র ব্যালট রাখা হবে, কোন রুমে ব্যালট কাস্টিং হওয়ার পরে রাখা হবে, কোথায় সিকিউরিটি গার্ড দাঁড়াবে, কোথায় কারা সিকিউরিটি দিবে, কোথা থেকে এই জিনিসগুলোকে কালেকশন করে পরবর্তীতে রেজাল্ট সহকারে মেইন যে ডিসির যে ইলেকশন কেন্দ্র থাকবে সেখানে নিয়ে যাওয়া হবে। এই টোটালটা একটা ব্রিফিং থাকে এবং এইটার সাথে সিকিউরিটি যারা থাকেন তাদের সাথেও সম্পৃক্ত করা হয়, তারাও জানেন যে কিভাবে করা হবে। কিন্তু যিনি ইলেকশন মেকানিজম মানে ইলেকশন কমিশন, যিনি ডিসি, উনি যখন ওই যে কর্তাকে নিয়োগ দেন ওখানে, তাদের হাতেই ক্ষমতা থাকে যে ইলেকশন ডিক্লারেশন, এই ডিক্লারেশনটা তারা ব্যতীত, এবং তারা কি করেন মাইক টাঙান, প্রত্যেকটা কেন্দ্রে মাইক টাঙান এবং এই মাইকটা টাঙানোর পরে তারা ওই ভেতরে বসে যখন কাউন্টিং হয়, যখন এজেন্টদের যারা প্রত্যেক প্রার্থীর এজেন্ট থাকে তারা ভেতরে, এখন ধরেন সকালবেলাটা কি ঘটে, আগের দিন রাত্রেবেলায় এই ভোট কেন্দ্রের সকল ওই ভোটের কাগজপত্রগুলো চলে আসে, মানে হচ্ছে স্লিপ গুলো, ভোট যেটা দেওয়া হবে সেগুলো সব আসে, আসার পরে এটা একটা সিল রুমের তালা চাবি দেওয়া হয় এবং এই চাবিটার একটা ওই স্কুলের যিনি মানে যিনি প্রধান শিক্ষক বা এই যে যারা এটার সাথে নিয়োগে থাকেন শিক্ষক, তাদের সাথে একটা তালা চাবি এবং ওনার কাছে একটা চাবি থাকে, সিল করে দেওয়া হয় এবং ওইটা পরের দিন সকালবেলা ভোটের আগে ওনারা নিজে উপস্থিত থেকে সিলটা খোলেন, পুলিশের বা আনসারে যারা থাকে তারা থাকে, তাদের উপস্থিতিতে সিলটা খোলার পরে এবং ওই এজেন্টরা তখন দাঁড়ায়, এজেন্টদের কাছ থেকে একটা সিল সাপুর মেরে প্রত্যেক রুমে এজেন্ট গুলো দিয়ে দেওয়া হয়। এই মানে এই ডিস্ট্রিবিউশনটা করে ওনারা ব্রিফিং করে দেন, ব্রিফিং টিফিং করে সবার সামনে ওইখানে সিল খুলে ওই বক্স গুলো বের করে প্রত্যেক রুমে রুমে ভোট গ্রহণ করার বক্স গুলো দিয়ে দেওয়া হয়, খালি বক্স, এবং এই খালি বক্স গুলো সবার সামনে খোলা হয়, খুলে দেখানো হয় যে কোনো কি কাগজ ভেতরে আছে, দেওয়ার পরে সেটা খালি বক্স গুলোকে আবার একদম সিল গালা করা হয় এবং এই সিল গালাগুলো সকল এজেন্টদের সামনে করতে হবে, দিস ইজ দ্য প্রসেস। তারপরে ওই বক্স গুলো রাখা হয়, এই বক্স গুলো রাখার পরে এরপরে সবারকে যে ভোটারের যে মানে যিনি ভোট দেওয়া হবে ওইটাতে তো ভোটিং যে অফিসারের সিগনেচার থাকতে হবে, সিগনেচার করে করে প্রত্যেকটা ওনারা নিয়ে রুমে বসেন আর ওই এজেন্টরা করেন হচ্ছে
ভোটার তালিকা নিয়ে বসে থাকেন। যখন ভোটার ঢোকে তাকে বলে যে আপনার এত নম্বর সিরিয়াল, আপনি এখানে যান। তখন উনি ওই সিরিয়াল নাম্বারটা নিয়ে ওই প্রিজাইডিং অফিসারের সামনে বা ওনাদের কাছে যান, যে ওনারা তখন ওই ভোটের ইয়েটা স্লিপটা কেটে দেন। দেওয়ার পরে ওনারা নিয়ে সিলটা নিয়ে বুথের মধ্যে পর্দা টাঙানো ওই জায়গায় সিল মেরে, কিন্তু যখন বের হয়ে আসেন তখন সবার সামনে ওই খালি বক্সে ফেলান। এইভাবে বক্সগুলো জমা হতে থাকে। বিকালে যখন ভোট কেন্দ্র শেষ হয় তখন এই বক্সগুলো আবার ওইরকম একটা সিল রুমে চলে যায়। সিল রুমে যাওয়ার পরে যখন সব কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়, এরপরে ওই এজেন্টরা শুধুমাত্র থাকবে। এজেন্টরা বসে ওই বক্সগুলোকে বের করে নিয়ে আসা হয়। সবার সামনে সবগুলো বক্স একসাথে খোলা হয়। খুলে সবগুলো ভোট একটা জায়গায় কাস্টিং এর জন্য ফেলা হয়। ফেলানোর পরে এরপরে ওখানে কাউন্টিং এর জন্য তারা সিরিয়ালি রেডি করেন, সবাই কাউন্ট শুরু করে। কাউন্টিং এর জন্য ধরেন ওনাদের আগের থেকে লোক নিয়োগ করা থাকে। এই কাউন্টিং গুলো সবার সামনে হবে এবং এই কাউন্টিং শেষ না হওয়া পর্যন্ত কোনো রেজাল্ট হয় না। তার মানে শেষ না হওয়া পর্যন্ত বাইরের থেকে কোনো রকমের চাপ প্রয়োগ করলেও কেউ কোনো রেজাল্ট দেন না। একদম শেষ হবে, শেষ হওয়ার পরে ওনারা ওই সিগনেচার করেন। ওই কাউন্টে প্রত্যেকটা প্রার্থীর নাম যে নাম অনুযায়ী তালিকা করা সাইন করেন, এর নিচে ওই এজেন্টরা সাইন করেন। এই সাইন টাইন হওয়ার পরে এই সাইনের কপিটা উনি নিয়ম অনুযায়ী ওইখানে মাইকে ঘোষণা করবেন যে এত প্রার্থী এত ভোট পেয়েছেন, এত হচ্ছে। এরপরে এই কাগজটা চলে যায় ডিসি অফিসে। ডিসি অফিসে যখন যায় তখন ওই পুরা জেলার ওই পুরা কেন্দ্রের ইয়ে অনুযায়ী ওখান থেকে একটা মানে ইয়ে হয়, ওখান থেকে সেন্ট্রালি চলে যায় ইলেকশন কমিশনে। ইলেকশন কমিশনে যেখানে রেজাল্ট জমা হবে, রেজাল্ট ঘোষণা হবে, সেই রুমের থেকেই আসলে ফাইনাল রেজাল্টটা দেয়া হয়। যদি কোনো কেন্দ্রের এরকম কোনো ডিসপিউট বা কোনো থাকে তাহলে ওই রেজাল্টটা উইথহেল বলা হয়, ওখানে থামানো থাকে। যতক্ষণ ইলেকশন কমিশন থেকে বলবে ততক্ষণ ইলেকশনটা দিবে না।